طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছেও দূরে, দেশেও বিদেশে যারা যেখান থেকে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব ইসলামের 5টি স্তম্ভের অন্যতম সওম বা রোজা সম্পর্কে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, ইসলাম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। একটি হলো ঈমান বা আল্লাহ এবং রসুল বিশ্বাস করা, দ্বিতীয় হলো সালাত বা নামাজ কায়েম করা, তৃতীয় হলো যাকাত দেয়া, চতুর্থ হলো হজ করা, পঞ্চম হলো রমজান মাসে রোজা বা সওম পালন করা। এই রোজা শব্দটি কোরআনে কারিমে সিয়াম এবং সওম শব্দে এসেছে। সওম অর্থ বিরত থাকা, আর রোজা শব্দটি ফার্সি ভাষায় এর অর্থ বিরত থাকা। পরিভাষায় রোজা হলো ভোর থেকে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত পানাহার এবং যৌন সম্ভোগ থেকে বিরত থাকা ইবাদতের উদ্দেশ্যে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য। এটিকে পরিভাষায় রোজা বলা হয়ে থাকে। উর্দু, ফার্সি, হিন্দি এবং আমাদের বাংলা ভাষায় আমরা রোজা শব্দটি ব্যবহার করি। আরবিতে এটি সওম এবং সিয়াম শব্দেই এসেছে। প্রিয় দর্শক শ্রোতা, রোজা একটি ব্যতিক্রমী এবাদত এবং বৈশিষ্ট্যমণ্ডিত এবাদত। এই রোজা সম্পর্কে হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহ, অথবা আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহ। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে বান্দা অন্যান্য যে এবাদত করে সেই এবাদতগুলো তো দৃশ্যমান দেখা যায় এবং সেইখানে বান্দা অন্য কিছু আশা করতে পারে, অর্থাৎ মানুষের কাছে সম্মান বা প্রাপ্তি কিছু ঘটে থাকে। কিন্তু রোজা এমন একটি এবাদত যা দেখা যায় না, এটি দৃশ্যমান নয়, এবং কে রোজা রেখেছে কে রোজা রাখেনি রোজাদার এবং আল্লাহ ছাড়া আর কেউই বলতে পারে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই হাদিস শরীফের মধ্যে বলেছেন যে রোজা শুধুই আমার জন্য আর আমি নিজেই তার প্রতিদান দেব, অথবা হাদিসের ভিন্ন উচ্চারণের অর্থ দাঁড়ায় যে রোজা আমার জন্য আর আমি আল্লাহ নিজেই এই রোজার প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ। তা আমরা দেখি হাদিস শরীফে আরও রয়েছে যে যেই ব্যক্তি আল্লাহর হয়ে যাবে আল্লাহ তার হয়ে যাবেন, এবং আল্লাহ তাআলা যার হয়ে যাবেন কুল কায়নাত তার হয়ে যাবে। সুতরাং আমরা এই রোজার মতো গুরুত্বপূর্ণ এবাদাত, ফজিলতপূর্ণ এবাদাত, যেই এবাদাতের বিনিময় প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে দিবেন, সেই এবাদতটি যেন যথাযথভাবে পালন করতে পারি, এজন্য আল্লাহর কাছে আমরা সাহায্য কামনা করব। প্রিয় দর্শক শ্রোতা, কোরআনে কারিমে সূরা বাকারায় রোজা সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরেও, এবং এই রোজা ফরজ করা হয়েছে এজন্য যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এবং তাকওয়া আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কোরআনে কারীম মানব জাতির জন্য হেদায়েত। কিয়ামত পর্যন্ত সকল মানুষের দুনিয়ার শান্তি, পরকালে মুক্তির জন্য কোরআন একমাত্র পথ এবং পাথেয়। এই কোরআন হেদায়েত শুধু মুত্তাকিনদেরকেই দিবে, এই কথা কোরআনে কারীমের শুরুতে সূরা বাকারার 2য় আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব সেই কিতাব যে কিতাব আরশে আজিমে লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। এই কিতাবে মুত্তাকিনদের জন্য হেদায়েত রয়েছে, এবং মুত্তাকিন কারা,
যারা গায়েবে বিশ্বাস করে, সালাত কায়েম করে, জাকাত প্রদান করে, এই কিতাব বিশ্বাস করে এবং অন্য সকল কিতাব বিশ্বাস করে, আর পরকাল বা মৃত্যুর পরের জীবনের উপরে তারা ইকিন বা দৃঢ় আস্থা রাখে। তো এখানে আমরা দেখতে পাই যে এই কোরআন হেদায়েত দিবে শুধু মুত্তাকিনদের জন্য, আর এই রমজানের রোজা পালন তাকওয়ার সহায়ক। অর্থাৎ কোরআন থেকে হেদায়েত পেতে হলে মুত্তাকি হতে হবে, আর এই রোজা বা সওম পালন করলে তাকওয়া অর্জন হবে। সুতরাং আমরা তাকওয়ার জীবনের জন্য এই রোজা অবশ্যই পালন করব। কারণ আমরা অন্যান্য যে আমলগুলো করি সেগুলো আমাকে সব সময় নিয়ন্ত্রণ করে না, কিন্তু রোজা আমাকে আত্মনিয়ন্ত্রণে সাহায্য করে, আত্মনিয়ন্ত্রণে উদ্বুদ্ধ করে, এবং এই রোজা আমাদের আত্মনিয়ন্ত্রণের শক্তি যোগায়। প্রিয় দর্শক শ্রোতা, দেখুন, আমরা অন্যান্য কাজগুলো মানুষকে দেখানোর জন্য কখনো কখনো হয়তো করতে পারি, হয়তো আন্তরিকভাবেও আমরা করে থাকি, কিন্তু রোজা শুধুই আন্তরিকভাবে করা হয়। দেখুন, একজন রোজাদার ব্যক্তি গোপনে নির্জনে একেবারে ঘরে দরজা বন্ধ রুমে অথবা কোনো গোপন স্থানে অন্ধকার জায়গায় তিনি একাকী যদি অবস্থান করেন, সেখানে তিনি এক ঢোক পানি পান করবেন না, এক গ্লাস পানি তিনি পান করবেন না, এবং সেখানে যদি কোনো খাবার বস্তু থাকে, খাদ্যদ্রব্য থাকে, তিনি কিন্তু আহার করবেন না। এবং দেখুন, এটি কিন্তু শুধু আল্লাহর জন্য, মানে অন্য মানুষ দেখলো কি দেখলো না, অন্য মানুষ ভালো মন্দ কি বলল, কিচ্ছু আসে যায় না, আমার আল্লাহ দেখছেন, এই বিশ্বাসটি একেবারে রোজার মধ্যে 16 আনা প্রকাশিত হয়। 100 ভাগ এটি আমরা দেখিয়ে থাকি, 100 ভাগ আমরা এটি অনুধাবন করি, অনুভব করি, বিশ্বাস করি যে আল্লাহ আমাকে দেখছেন। আমি যদি পানি পান করি, আমি যদি কোনো খাদ্যদ্রব্য আহার করি বা গ্রহণ করি, কেউ দেখবেন না, কিন্তু আল্লাহ দেখবেন। এজন্য একাকী অন্ধকার ঘরেও কিন্তু আমরা কোনো কিছু পান আহার করি না। কেউ যদি পুকুরে, খালে, নদীতে, বিলে গোসল করে, পানিতে ডুব দেয়, সেই ডুব দেওয়ার মধ্যে তিনি কিন্তু এক ঢোক পানি পান করেন না, করবেন না, কারণ তিনি জানেন সেখানেও কিন্তু আল্লাহ সঙ্গে আছেন, আল্লাহ দেখেন। এই যে আল্লাহর অস্তিত্বের উপস্থিতির অনুভূতি, এটি রোজার মাধ্যমেই বিকশিত হয়, রোজার মাধ্যমেই প্রকাশিত হয়। এই রোজার মধ্যে আমরা জানি রমজান মাসে 1 মাস রোজা রাখা হলো ফার্জ, এবং এই রমজান মাসে রোজার সাথে রয়েছে 2টি ওয়াজিব। একটি হলো সদকাতুল ফিতর আদায় করা, এবং দ্বিতীয়টি হলো ঈদের নামাজ আদায় করা রমজান মাস শেষ করে। আর এই রোজার সাথে সম্পর্কিত রয়েছে 5টি সুন্নাত। এর প্রথম সুন্নাতটি হলো তারাবির নামাজ আদায় করা, অর্থাৎ রমজান মাসের চাঁদ ওঠার সাথে সাথে রোজা, ইফতার, সাহারি এগুলো শুরু করার আগেই কিন্তু তারাবির নামাজ শুরু করে দিতে হয়। হাদিস শরীফে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানা ওয়াহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। অর্থাৎ যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসের তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহ মাফ করে দিবেন। এবং এই রোজা সম্পর্কে নবীজি বলেছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়াহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে রোজা পালন করবেন, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই রমজান মাসের আরেকটি সুন্নাত হইল সাহারি গ্রহণ করা, এবং তৃতীয় সুন্নাত হইল ইফতার করা, চতুর্থ সুন্নাত হইল কোরআন তেলাওয়াত করা। কারণ এই রমজান মাস কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এ রমজান মাস যে মাসে কোরআন নাজেল হয়েছিল, এবং যে রাতে কোরআন নাজেল হয়েছিল তা হইল লাইলাতুল কদর বা শবে কদর। কোরআনে কারিমে কদর নামে এই সূরাটি আল্লাহ নাজিল করেছেন, বলেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে, এবং এই রাতটি 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। আর রমজান মাসের পঞ্চম সুন্নাতটি হলো এতেকাফ করা। রমজানের শেষ 10 দিন এতেকাফ করা সুন্নাতে মুআক্কাদা কিফায়া। এটি আমরা যাদের পক্ষে সম্ভব, পুরুষগণ মসজিদে এতেকাফ করব,
এবং মহিলাগণ নিজের কক্ষে, নিজের ঘরে, বাড়িতে, বাসাতে এতেকাফ করতে পারবেন। আসুন আমরা এই রমজান মাসের মাসআলা মাসাইল জেনে, বিধিবিধান, নিয়ম কানুন জেনে সঠিকভাবে রোজা পালন করি। রোজার ফরজগুলো, ওয়াজিবগুলো, সুন্নাত মুস্তাহাবগুলো সঠিকভাবে আমল করি এবং আমাদের জীবনকে সুন্দর করি। রোজার যে শিক্ষা, সেই শিক্ষা আমাদের জীবনব্যাপী আমরা ধারণ করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দিন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله.